আজকে কি কর্মসূচি তৈরি করবেন? আজকে কর্মসূচি মানে এই কর্মসূচি প্রতিদিনই চলছে। তো সামার ভ্যাকেশনেও আমাদের ক্লাস করেছি এবং প্রত্যেকটা ছাত্রদের আপ টু 9-10 ছিল যখন সামার ভ্যাকেশনে, তাদের প্রতিদিন টিফিন, তারপর ওআরএস, কেক, কুকিজ, বিস্কুট প্যাকেট প্রতিদিনই দিয়েছি। আর এখন কালকে আমরা দিয়েছি শরবত এবং তার সঙ্গে হচ্ছে একটা করে কুকিজ বিস্কুটের প্যাকেট। আর আজকে আমাদের লস্যি বানিয়েছি। আমাদের 15-16 কেজি দই আনিয়েছি, আবার শর্ট হয়েছে, আবার 4 কেজি আনতে গেছে। দই, চিনি, বিট নুন, একটু কাজু দিয়ে মুখরোচক করে আমরা একটা লস্যি বানিয়েছি। বরফ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বরফটাকেও টাচ করে নিয়ে বেশ ভালোই ছেলেরা খাচ্ছে। গরমের জন্য আমরা টেন্ডেন্সি ছেলেরা যাতে করে অসুস্থ না হয় সেই জন্য আমরা স্কুলের সকলের সহযোগিতায় আমরা এগুলো করতে পারছি। তো পরেও আমরা করব। আমরা প্রায় আমরা যে মানে স্কুলের সামার ভ্যাকেশন থেকে শুরু করে আমরা প্রতিদিনই কি আপনারা হয়তো জানতে পারেন না, প্রতিদিনই জানতে পারেন না, কিন্তু আমরা যখন এসো বাকি কথা জানতে পারেন না হয়তো তোমরা আমাদের প্রতিদিনই প্রায় আমরা ছেলেদের মিড ডে মিল থেকে শুরু করে তো আমরা সমস্ত ছাত্রদের টিফিন, প্রায় টিফিন আমাদের মিড ডে মিল যেমন আছে ঠিক আছে। আজকে আমরা লস্যি বানিয়েছি সমস্ত 5 থেকে 10, কালকে 680 জনকে আমরা কুকিজ বিস্কুটের প্যাকেট আর শরবত দিয়েছি। আজকে সমস্ত ছেলেদের 5 থেকে 10 লস্যি খাচ্ছে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আজকে আমাদের গদাধর বাবু অ্যাসিস্ট্যান্ট মাস্টার বললেন এই সামার ভ্যাকেশনের পরে যে স্কুল খুললো, তো অতিরিক্ত গরম, তো এত গরম কল্পনা করা যায় না। সে কারণেই উনি সকলকে সঙ্গে আলোচনা করে ছাত্রদের যাতে শরীর খারাপ না হয়, যে আপাতত যাতে রিলিফ পায়, তার জন্য গতকাল করেছিল শরবত কোয়াশ দিয়ে, খুব সুন্দর, এবং কুকিজ বিস্কুট। আজ আমি দেখলাম, আমি তো ভীষণভাবে এটা নিয়ে আপ্লুত যে প্রতিদিনই ছাত্রদের জন্য যে মাস্টারমশাইরা ভাবছেন, সদর্থক ভূমিকা নিয়ে যে এগুচ্ছেন, শুধুমাত্র পড়াশোনা যেমন আছে তার সঙ্গে ছাত্রদের শরীর আর মন কিভাবে ঠিক থাকে তার যে এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। আজকে লস্যি, দই আনিয়ে, চিনিকে গুঁড়ো করে তার সঙ্গে বিট লবণ, বরফ দিয়ে, কাজু, এত সুন্দরভাবে ব্যবস্থা করেছেন যে ভাবা যায় না। সবটাই কিন্তু ছাত্রদের দিকে তাকিয়ে। ক্লাস হচ্ছে, ক্লাসের ফাঁকে ফাঁকে 5 থেকে 10 পর্যন্ত এই যে সাজিয়ে ছেলেদের কাছে পৌঁছে দেওয়া, গ্লাসে ধরিয়ে, তো এটা তো অকল্পনীয়। এবং আমার মনে হয় যে শুধু স্কুল কেন, এই সামারে যদি স্কুল হয় এই সময়ে, সব স্কুলকে এ ধরনের চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি। এবং আগামী দিনে ধারাবাহিকভাবে ছাত্রদের দিকে তাকিয়ে নানা ধরনের প্রয়াস চলবে, এটাই আমি চাই। আজকে প্রায় 700-750 থেকে 700 একই ছাত্র এইভাবেই তাদের দেয়া হচ্ছে লস্যি 5 থেকে 10 পর্যন্ত। কমল রায়। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। আচ্ছা, আমরা পূর্বেই একাধিকবার বলেছি যে নতুন আমাদের যে টিআইসি রয়েছেন গদাধর হাজরা, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইও, তো উনি চার্জে বসার পর ছাত্রদের কাছে স্কুল অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
আকর্ষণীয় এই কারণে, যেমন আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের দিকটাও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এই সেন্সে যে কখনো কখনো সারপ্রাইজ আমাদের টেস্ট হয়, ক্লাস টেস্ট। ঠিক সেরকম সারপ্রাইজ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখন ইদানিংকালে উনি করছেন আর কি, যাতে করে ছাত্ররা এই অত্যন্ত গ্রীষ্মের দাবদাহেও ছাত্ররা যেন স্কুলে আসতে নারাজ না হয়, বাড়িতে তারা যেন বসে থাকতে না চায়, স্কুলে আসে। তো এইরকমই একটা অভিনব উদ্যোগ আমাদের টিআইসি সাহেব নিয়েছেন যে এই গ্রীষ্মের দাবদাহে তাদেরকে যদি লস্যি খাওয়ানো যায়, তাদেরকে যদি স্কোয়াশ শরবত খাওয়ানো যায়, আমাদের এখানে ঠান্ডা জলের ব্যবস্থাও রয়েছে। তো আজকে তারই একটা পার্ট, আজকে ছাত্রদেরকে উনি লস্যি খাওয়াচ্ছেন। ছাত্ররা মহা আনন্দে সেটি গ্রহণ করছেন এবং তাদের মধ্যে আবার একটা আগ্রহ যাচ্ছে যে আবার আমরা কালকে আবার কি স্যার আমাদের জন্য ব্যবস্থা করবেন। যাই হোক, সব মিলিয়ে আমাদের বিদ্যালয় এখন ছাত্রদের কাছে অত্যন্ত আনন্দভূমি হয়ে উঠেছে। এখন তো মিড ডে মিলে বিরিয়ানি খাওয়া হয়। একদম 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 আপনারা কতটা বলতে ছাত্ররা ভীষণ উৎসাহিত। ওই যে বললাম যে ছাত্রদের কাছে এটা একটা আনন্দভূমি হয়ে উঠেছে। পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন রকম যে এই গরমের অত্যন্ত জনপ্রিয়, তাদের কাছে প্রিয় পানীয়গুলো তারা পাচ্ছে, তাতে তারা খুবই আপ্লুত। আমরাও খুব আপ্লুত। আমার নাম সুভাষ ভুইমালি, সহশিক্ষক। আজকে স্কুলে কি খাওয়ানো হলো? আজকে স্কুলে আমাদের ঠান্ডা পানীয় জলের সঙ্গে লস্যি খাওয়ানো হলো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এরকম আমাদের মাঝে মাঝেই খাওয়ানো হয়, কি খাওয়ানো আর এখন গরমের জন্য লস্যি তো খাওয়ানোই হয় প্রায় দিন। আর আমরা হেড স্যারকে যখন যেদিন যেরকম মেনু করতে বলি মিড ডে মিলে, সেই স্যার, আমরা হেড স্যার সেরকমই মেনু করেন। স্যার আমাদের এখানে বিরিয়ানি হয়েছিল, জিরা রাইস হয়েছিল, পোলাও হয়েছিল, চিলি চিকেন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি শিখছি। কি নাম তোমার? সায়ন্তন কুন্ডু। প্রতিদিন স্কুলে আসছো তো? হ্যাঁ, কেমন লাগে স্কুলের পরিবেশ? কেমন লাগে? স্কুলের পরিবেশ খুব ভালো। কোন ক্লাস থেকে পড়ছো? আমি আগে মর্নিং এ পড়তাম, একবারে কেজি 1 থেকে, নিয়ে এখানে 5 থেকে পড়ছি। আমাদের স্কুলে এর আগের দিন কুয়াশ খাওয়ানো হয়েছিল, তার সাথে গুড ডে বিস্কুটও ছিল। আজকে ঠান্ডা দই লস্যি খাওয়ানো হয়েছিল এবং প্রায়শই আমাদের স্কুলে ঠান্ডা পানীয় জল সরবরাহ করা হয়। এবং আমরা সবাই মিলে যখন হেড স্যারকে যা যা মেনু করতে বলি, উনি তাই তাই করেন। আমাদের স্কুলে একবার বিরিয়ানি হয়েছিল, একবার জিরা রাইস, চিকেন, তারপর মিষ্টি, পাঁপড়, পকোড়া এসব হয়েছিল। আর একবার মাংস ভাত হয়েছিল। কি জানো রান্না কেমন হচ্ছে? রান্না খুব ভালো। মিড ডে মিল খাও প্রতিদিন? হ্যাঁ, মিড ডে মিল খাই। মিড ডে মিল কেমন লাগে? মিড ডে মিল খুব ভালো এবং স্বাস্থ্যকর, মানে পুষ্টিকর সব উপাদান দিয়ে তৈরি হয় আমাদের স্কুলে মিড ডে মিল। কি থাকে মিড ডে মিলে? মিড ডে মিলে প্রতিদিন ভালোই মেনু থাকে। আমি আমের চাটনি, পাঁপড়, তারপর তরকারি, সবজি তরকারি, তারপর প্লেন রাইস, তারপর বিভিন্ন রকমের মানে ভালো সবজি দিয়ে তরকারি, ডাল। এরকম বিশেষের মধ্যে শরবত খাওয়ানো হচ্ছে, ঠান্ডা পানীয়, তারপর তোমার লস্যি আছে, লস্যি খাওয়ানো। এসব তোমরা কতটা উৎসাহিত করছো? ফিরে আসার পরে আমরা চরম উৎসাহিত হচ্ছি। বন্ধুরা কি বলছে? বন্ধুরা বলছে খুব খুব ভালো হয়েছে, এরকম আমাদের প্রতিদিনই খাওয়ালে খুব ভালো। আগের স্কুলে কি অনেকে আসতো না একটু কম আসতো? আগে একটু কম আসতো, হ্যাঁ, গরমের সময়টা একটু কম আসতো। এই যেহেতু আগের দিন থেকে শুরু করেছেন আমাদের হেড স্যার, আজকে মানে আগের দিনের তুলনায় আজকে আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট এসেছে। তোমার খুব খুশি এটা। হ্যাঁ, আমরা খুব খুশি। কি নাম তোমার? আমার প্রীতিশ কুন্ডু, কোন ক্লাস? আমি শিখছি। তুমি কোথায় পড়ো? আমার বাড়ি খাজানা বেশ, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। গরমে আসতে তোমার কষ্ট হয়? না না, স্কুলে এসে আমরা উৎসাহিত হই। এখানে স্যাররা আমাদের খুব স্নেহ ভালোবাসা দেন, আমরাও স্যারদের শ্রদ্ধা করি, আর সেই জন্য আমাদের স্কুলে বারবার আসতে ভালো লাগে। আজ আমাদের ঠান্ডা পানীয় হিসেবে দই লস্যি খাওয়ানো হয়েছে। এর আগের দিন
স্কোয়াশ কোয়াশ দিয়ে তৈরি পানীয় খাওয়ানো হয়েছিল, এবং প্রায় দিনই এই গরমে এই গরমে নানান ধরনের ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। এবং মাঝে মধ্যেই মিড ডে মিলে আমাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য নানা ধরনের মেনু করা হয়, এবং এর জন্য আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষকদের প্রতি খুব আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। এই যে এরকম ধরনের খাওয়ানো হচ্ছে কর্মসূচি, তোমার সাথে কতটা আনন্দিত? আমরা খুব আনন্দিত। আমরা সবাই খুবই আনন্দিত। কি বলবে স্যার, কি বলবে? আমাদের এই এবং ভালোবাসা রইল। তোমার কি নাম? আমার নাম হিরণময় দাস, ক্লাস 8। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।